হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি নাপু এনবি নাপু ব্লগস থেকে আপনাদের সামনে। তো আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকে আমি যেহেতু রমজানুল মোবারক চলছে, সেজন্য এই আজকের ইফতারিতে আমি একটি ডেজার্ট আইটেম রান্না করছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গেস করুন আপনারা আমি কি ধরনের ডেজার্ট আইটেম রেডি করছি। তো আপনারা গেস করতে থাকুন ভিউয়ার্স, এর ভিতরে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করতে থাকি। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো ভিউয়ার্স, চলে এসেছি কিছুক্ষণ পরে আমার সবগুলো উপকরণ নিয়ে। এখন আমি বলেই দিচ্ছি আপনাদেরকে, আমি গাজরের হালুয়া রান্না করছি। আমি যে স্টাইলে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আর আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি অল্প উপকরণে এবং অল্প সময় কিভাবে এই গাজরের হালুয়াটা তৈরি করছি। তো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। আমি এই ঘিতে যে গাজরগুলো গ্রেট করে রেখেছি সেগুলো দিয়ে দিব। আমি 4-5টা গাজর নিয়েছি, সেই গাজরগুলোকে আমি উপরে খোসাগুলো ছাড়িয়ে তারপরে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে গাজর অবস্থা এরকম হয়েছে। এভাবে যদি আমরা গ্রেট করে নিয়ে তারপরে গাজরের হালুয়াটা বানাই তাহলে দেখতে সুন্দর লাগে, খেতে অনেক ভালো লাগে। এখন কিছুক্ষণ আমি এই গ্রেট করা গাজরগুলো ভেজে নিব। তো ভিউয়ার্স, গ্রেট করা গাজরগুলোকে আমি একটু ভেজে নিলাম। এই কারণে যে গাজরের কিন্তু কাঁচা অবস্থা একটু হালকা একটা মানে কি বলে এটাকে, একটু গন্ধ গন্ধ লাগতে পারে অনেকের কাছে। তো এটা এইভাবে যদি ভেজে নেন তাহলে গন্ধটা থাকে না। আর আমি যেহেতু ঘিতে এটা ভেজেছি, এখন ভালো একটা স্মেল আসছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি এখানে 1 কাপের মতো নিয়ে নিয়েছি। এখন চিনিটা এখানে মিশিয়ে নিব। আর আমি এই গাজরের হালুয়াটা মানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একবারে দিচ্ছি না, আমি মানে একটার পর একটা যখন যেটা প্রয়োজন হবে সেভাবে দিয়ে রান্নাটা করছি। কারণ একবারে দিলে টেস্টটা ভালো আসবে না, এর জন্য আমি প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আলাদা আলাদা ভাবে এখানে ইউজ করছি। তো দেখতে থাকুন। আর আরেকটি কথা, আপনারা যারা নতুন আমার এনটি নাপু ব্লগটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করে দিবেন, এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এইভাবে আমার পরিবারের পাশে থাকবেন। এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে গুঁড়ো দুধটাকে আমি ডাইরেক্ট এখানে ইউজ করছি। গুঁড়ো দুধ ইউজ করলাম, এতে ঝরঝরা হবে এবং অনেক ইয়ামি হবে। সেজন্য আপনারা চাইলে গুঁড়ো দুধটা পানিতে গুলিয়ে নিখুঁত করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আমি এখন অ্যাড করব ড্রাই কোকোনাট। তো ভিউয়ার্স, আমি এই গাজরের হালুয়াতে ড্রাই কোকোনাট ইউজ করছি। আপনারা যদি চান তাহলে ডাইরেক্ট যে কোকোনাট আছে সেটা পুড়িয়ে সেটা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, অথবা যে কোনো ধরনের পিনাট কুচি আপনারা এখানে ইউজ করতে পারেন যদি কারো কোকোনাট খেতে ভালো না লাগে সেক্ষেত্রে। তো আরেকটু সময় আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। আমি পুরোটাই ঘিতে তৈরি করলাম, এ কারণে যে ঘি অসাধারণ ফ্লেভারটা এই গাজরের হালুয়াতে কি যে সুন্দর একটা কম্বিনেশন হবে। আর এখানে ড্রাই কোকোনাট ইউজ করেছি, তো সব মিলে অসাধারণ একটা রেসিপিটা তৈরি করে ফেললাম, যেটা ইফতারিতে অনেকটাই ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পরে আমরা যখন ইফতার করি, হ্যাঁ, তারপরে একটু যদি যে কোনো ধরনের মিষ্টি খাবার আমরা খাই তাহলে এই সারাদিনে যে আমাদের একটা ক্যালোরির কিছুটা ইয়ে থাকে, অভাব থাকে, সেটা অনেকাংশেই পূরণ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন ইফতারিতে যে কোনো ধরনের মানে মজাদার মিষ্টি খাবার একটা আইটেম রাখার জন্য। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে আর ইয়ামি হয়েছে। করে দেখবেন আমি অল্প সময় এবং অল্প উপকরণে, হাতের কাছে আমাদের সবসময় যে উপকরণগুলো থাকে আমি চেষ্টা করি সেগুলো দিয়েই আপনাদেরকে রেসিপি করে দেখানোর। আর আশা করি আপনাদের সেটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সেই সাথে একটি লাইক তো অবশ্যই দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।